আদিবাসী ফ্যাশনটাকে, তো সেটা অনেক বড় ধরনের একটা দ্যাটস অলসো traditional ভেরি ইন্টারেস্টিং থিং। আমাদের দেশে কিন্তু খুব ইন্ডিজিনাস পপুলেশনেরও একটা খুব সুন্দর ফ্যাশন আছে, সেগুলোকে আমরা হাইলাইট করতে পারি, প্রমোট করতে পারি। ইয়েস, নিচে চলে আসুক মাইকটা, আমি একটু ওনাকে দিব, উনি সুযোগ পাননি এখন পর্যন্ত। ইয়েস, আপনি বলুন। আমরা যদি বেশি বেশি করে আমরা ফ্যাশন কনফারেন্সগুলো করি তাহলে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আমরা অনেক ইমপ্রুভ করতে পারি, এবং কি আমাদের যদি ফ্যাশন ট্রেনিং সেন্টারগুলো করে তুলি তাহলে আমরা অনেক বেশি বেশি ইমপ্রুভ করতে পারবো। আমরা এখন আমাদের ফ্যাশনটাকে আমরা এখন ইন্ডাস্ট্রি হিসেবে নিতে পারিনি, আমরা ফ্যাশনটাকে আমরা যদি ইন্ডাস্ট্রি হিসেবে নিতে পারি তাহলে আমাদের দেশের জন্য অনেক ইকোনমিক। ওকে, গুড পয়েন্ট। ইট নিডস টু বি আ প্রপার ইন্ডাস্ট্রি, শুধু মুখে না, ইন রিয়ালিটি। জি বলুন। প্রমোটের ব্যাপারে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট থিং হলো প্লেসটা। কজ আপনি যদি আমার প্রোডাক্টটা ব্রাজিল বা আর্জেন্টিনা বা ল্যাটিন আমেরিকার দিকে প্রোডাক্টটা লঞ্চ করতে চাই, তখন আমি যদি ব্লিন কিনটেন বা এমন কিছু বা সাকিব আল হাসান বা এরকম পার্সনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে যদি প্রমোট করি, এটা কাজ হবে না। বাট আমি যদি ল্যাটিন আমেরিকায়, এখানে কিন্তু ফুটবলটা ওরা বেশি প্রাধান্য দেয়, দ্যাটস আমি যদি ফুটবল স্টার দিয়ে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জায়গা চিন্তা করে সেটা অনুযায়ী প্রমোশন মেকানিজমটা তৈরি করা। ওকে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমাদের ইয়াং যারা এখানে আছেন গ্যালারিতে, কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস, তাদের থেকে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো আইডিয়াস আমরা পেয়েছি, যেটা আই হোপ দ্যাট কর্পোরেট হাউসেস, দ্য পলিসি মেকার্স এবং আমাদের ফ্যাশন ডিজাইনার্স অ্যান্ড মডেলস সবাই এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। আই এম নাও গোইং টু গো ব্যাক টু দ্য প্যানেল, এবং আমি প্যানেলের ডিসকাশনটা শুরু করতে চাচ্ছি আপনার সাথে। বেসিক্যালি আমরা আমাদের এখান থেকেও একটা কমেন্ট পেয়েছি, এবং আমরা ব্রেকে যাওয়ার আগে আলোচনা হচ্ছিল ল্যাক অফ স্পন্সরশিপ। সো আমি এই ব্যাপারে, you've been in the marketing department of some of the biggest companies in Bangladesh, তো আমি আপনার কাছে জিজ্ঞেস করছি যে স্পন্সররা কোন অ্যাসপেক্টটা কনসিডার করে হয়তো পিছিয়ে যায় অনেক সময় এ ধরনের বড় ফ্যাশন রিলেটেড ইভেন্টকে প্রমোট করা থেকে। সো ইফ ইউ ক্যান জাস্ট হাইলাইট অন দ্যাট। এটা আমি অ্যাজ এ পার্সোনাল প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, কোম্পানি পার্সপেক্টিভে বলছি না। আমাদের দেশে এখনো মানে যেরকম ফ্যাশন ইন্ডাস্ট্রিটাও এতটা ম্যাচিওর হয়নি প্রফেশনালি বা বিজনেস ওরিয়েন্টেড হয়নি। রাইট। কর্পোরেটসরাও কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে বা এটার থেকে কি আউটকাম বা বেনিফিট পেতে পারে এটা স্পন্সর করে, সেই নলেজটাও কিন্তু একটা গ্যাপ আছে। ওকে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হয় অনেক সময় একটা ইনফরমেশন গ্যাপ হয় বা প্রপার প্রেজেন্টেশনের গ্যাপ হয়। প্রত্যেকটা কর্পোরেশনের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে এবং নিজস্ব কিছু বাজেট থাকে। রাইট। এখন তারা যদি প্ল্যান করে ওই বাজেটের সময় বা বাজেটের কোন কোম্পানি কবে বাজেট করছে তার সময় যদি তাদের সাথে কমিউনিকেট করতে পারে, তাহলে করতে পারে। যদি কোনো কোম্পানি মনে করে আচ্ছা আমি এই ফ্যাশন শোটা কমিউনিকেট করব বা এই ফ্যাশন শোটা স্পন্সর করব বা এখানে আমি পার্ট অফ সামবডি থাকবো, তখন তারা ওদের মার্কেটিং প্ল্যানে এটা অনবোর্ড করতে পারে। কিন্তু আমরা অনেক সময় দেখি এরকম স্পন্সরশিপের জন্য দেখা যায় ইয়ার এন্ডে গিয়ে কোম্পানির কাছে অ্যাপ্রোচ করা হচ্ছে, তখন ইয়ার এন্ডে কিন্তু বাজেট শেষ হয়ে যায় আর এক্সট্রা অর্ডিনারি কিছু করার স্কোপ থাকে না। দ্বিতীয়ত টাইমিং ইজ এন ইম্পর্টেন্ট টাইমিং, যারা স্পন্সর চাচ্ছে তাদেরও একটা ফোরকাস্ট প্ল্যান থাকা দরকার। অ্যাট দ্য সেম টাইম যারা প্ল্যান করছে বা যারা স্পন্সর করতে চায় তাদেরও একটা প্ল্যান থাকা দরকার যে আমি কোন কোন সেক্টরে স্পন্সর করব। প্লাস আমার মনে হয় উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আপনারা প্রপোজাল যখন দিবেন তখন যে কোম্পানিকে দিচ্ছেন তার স্ট্র্যাটেজির সাথে আপনার প্রপোজালটাকে একটু অ্যালাইন করে দিতে হবে, বিকজ প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু ব্র্যান্ড ভ্যালুজ আছে এবং কিছু ওরা ব্র্যান্ড স্পেসিফিক সেক্টরে স্পন্সর করে। সো আমি যে কোনো 10টা কোম্পানিকেই অ্যাপ্রোচ করলে ইকুয়াল রেসপন্স পাবো না। দ্বিতীয়ত আমার একটা অপরচুনিটি এরিয়া, এটা আমার থিঙ্কিং, অফকোর্স, যে বাংলাদেশে যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক বড়, প্রচুর টেক্সটাইল কোম্পানি আছে, দে ক্যান স্পন্সর। রাইট, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা টেক্সটাইল বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থ্রু সাম ব্যাংকস তাদের এলসি ওপেন করে, সো ব্যাংকের সাথে একটা গুড কানেকশন আছে। সো বাংলাদেশে 48টা ব্যাংক, মোর দেন 48টা, লোকাল অ্যান্ড ফরেন মিলিয়ে আরো বেশি, 52 এবং 10 মোর কামিং। সো তারা কিন্তু যদি 50,000 টাকা স্পন্সর করে, সো ইউ ক্যান জেনারেট 50 লাখ টাকা। আর 50 বিগ টপ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি 50,000 করে, ইউ ক্যান গেট সামথিং। সো 1 কোটি টাকা দিয়ে কিন্তু একটা বিশাল আমরা ফ্যাশন ফেস্টিভ্যাল করতে পারি। এক্স্যাক্টলি। সো এরকম যদি এই ফ্যাশন ফেস্টিভ্যালটাকে আমি একটা ব্র্যান্ডেড অ্যানুয়াল ইভেন্ট কান্ট্রি স্পেসিফিক করি অ্যান্ড কন্টিনিউ করি প্রতি বছর, বাইরের থেকেও মানুষ আসবে। এক্সেলেন্ট, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। সো আমরা খুব চমৎকার একটা আমাদের আসলে কর্পোরেট হাউসগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের ফ্যাশনকে প্রমোট করার জন্য, সেই দিকে কিছু চমৎকার সাজেশনস পেলাম। এবার একটু আপনার কাছ থেকে এবং আপনার কনক্লুডিং রিমার্কসে আপনি একটু যদি আমাদেরকে বলতেন যে আমাদের দেশে অনেক সময় বলা হয়ে থাকে যে আমাদের টেক্সটাইল, ফ্যাব্রিক এসবের কোয়ালিটি এখনো অত ভালো হয়ে সারেনি, মানে যার কারণে অনেক কিছু আমাদের এখনো ইম্পোর্ট করতে হচ্ছে। এটার ব্যাপারে কি আপনার কোনো কমেন্ট আছে ভেরি ব্রিফলি?
No, not really. We do have very good fabrics like যেগুলো আমি বলবো বাইরে কোথাও পাওয়া যায় না. For example, আপনি খাদি ধরেন. Khadi is like you don't get it anywhere. Then I've talked about বেশ কিছু এক্সক্লুসিভ জিনিস আছে আমাদের আসলে, but we're not being able to utilize it. We don't work on it. Right. We should start working on it, and এটা একার ক্ষেত্রে করা সম্ভব না. কয়েকজন মিলে যদি আমরা স্টার্ট করি, I think we can go ahead. Fantastic. Thank you very much for your closing remarks. So আমাদের ইউনিটি ইজ স্ট্রেংথ, দ্যাট ইজ দ্য মোটো যেটা উনি এখানে হাইলাইট করলেন। এবার আপনার কাছে আমি আসতে চাচ্ছি মডেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার যদি কোনো সাজেশনস থাকে, রেকমেন্ডেশনস থাকে, মডেলিং ইন্ডাস্ট্রির কোনো মেজর কোনো শর্টকামিং বা ল্যাকিং, আপনি যেটা বলছিলেন যে এটা একটা এন্টারটেইনমেন্ট অনেকে মনে করছে, এগুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, ইফ ইউ উড সামারাইজ দ্য ডিসকাশন? I think fashion shows should start being what it should be, which is a fashion show. যেটা একটা শো which will display your fashion line, একটা ডিজাইনারের ফ্যাশন লাইনকে ডিসপ্লে করা। ঢাকায় আমাদের কোনো ফ্যাশন শো হয় না যেটা অ্যাকচুয়ালি আপনার পার্টিকুলার কোনো ফ্যাশন ডিজাইনারের কোনো ডিজাইনার ওয়্যার শোকেস করা। ইটস জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। সো ডান্স পার্টি হবে, তার আগে একটা ফ্যাশন শো। অ্যাবসলিউটলি। বা আপনার একটা কর্পোরেট একটা ইভেন্ট হবে, মাঝখানে একটা এন্টারটেইনমেন্ট সেগমেন্ট থাকবে, সো ফ্যাশন শো। ইভেন অ্যালুমনাই প্রোগ্রাম হবে, ফ্যাশন শো। অ্যাবসলিউটলি। আই হ্যাভ ইভেন সিন লাইক আপনার ফ্যামিলি অনুষ্ঠানেও তারা ফ্যাশন শো আজকাল করছেন। So basically, that's quite hilarious. It's very hilarious, but actually we don't have much part in it. I think this goes to যেটা আফতাব ভাই যেটা বললো যে আপনাদের তরফ থেকে আরো সাপোর্ট লাগবে। মেবি যেটা আমাদের যেরকম বিদেশে ফ্যাশন উইক হয়, one particular brand আপনার Mercedes Fashion Week, 7 days they showcase 7 different designers. We need to do that as well. এখন I think যে যদি আমরা স্পন্সরশিপ আরো পাই, তাহলে I'm sure more designers would love to display their fashion wear, right? Fantastic point. Okay, so ম্যাডাম, এবার আপনার কাছে ওভারঅল অনেকের কাছ থেকে অনেক রকম সাজেশনস আপনি শুনলেন। সো সব কিছুর লাইটে how would you like to end the whole program with your recommendations? আমাদের আজকে থিম হলো ফ্যাশনকে হাউ উই ক্যান প্রমোট অ্যাব্রড, গ্লোবালাইজেশন, কীভাবে আমরা আমরা আরও নিজেদেরকে এগিয়ে তুলবো, অ্যান্ড পিপল শুড রিয়েলি বি অ্যাওয়্যার দ্যাট বাংলাদেশ ইজ এক্সিস্ট ওভার দেয়ার। এক্স্যাক্টলি। সো এখন আমি নেহরিনকে আমি একটা কথা বলবো, ও যেটা বললো যে অল ডিজাইনার শুড কাম টুগেদার। আমাদের এখানে একটা প্রবলেম আছে, ডিজাইনার যারা একটু ভালো হয়ে গেছে তারা কিন্তু কারোর সাথে কিছু করতে চায় না জেনারেলি। দে ওয়ান্ট টু জাস্ট ফর্ম আ টিম। আই এম সরি, আই ডোন্ট মিন এনি পার্সোনাল টু এনিবডি, বাট এটা কিন্তু যদি সবসময় এটা হবে না, নেহরি ইজ নট পসিবল বিকজ ইউ হ্যাভ টু ডু ইট ইন্ডিভিজুয়ালি, বাট ওয়ান্স ইন আ ওয়াইল ডেফিনেটলি উই ক্যান ডু শোজ which will promoting Bangladesh. We can give them a theme and they can be top houses and theme wise, and maybe একবার তো সবাই আনতে পারবো না, সো একবার যদি কর্পোরেট হাউসে ওরকম আসে, আমরা এক সময় একজন মানে 5 জন 7 জনকে আমরা এনে আমরা ওদেরকে বলতে পারি, ওকে we give you this theme, you show your products. Right. That is the concluding remark. এবং আমি এখানে আমাদের এই চমৎকার ডিসকাশনের শেষ পয়েন্টে এসে এবং আমি আমাদের সমস্ত কর্পোরেট স্পন্সরসদেরকে বলছি যে আপনারা ইউ আর ভেরি কাইন্ড, ইউ আর ভেরি জেনারাস। মিলিয়নস অফ টাকা আপনারা ইনভেস্ট করছেন ইন প্রমোটিং স্পোর্টস, আপনারা ইনভেস্ট করছেন বড় বড় টুর্নামেন্টস এখানে হোস্ট করছেন। তো রিলেটিভলি সেটা থেকে কিন্তু আরও কম খরচেও বাট বাংলাদেশকে আরও অনেক বেশি সুন্দরভাবে প্রমোট করার উপায় হচ্ছে কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি। আমরা শুনলাম যে 1 কোটি টাকা দিয়ে হলেও আমরা কিন্তু একটা অনেক চমৎকার বড় ফ্যাশন ফেস্টিভ্যাল অর্গানাইজ করে ফেলতে পারি। তো এই জিনিসগুলো আপনারা প্লিজ একটু আপনাদের কন্টেমপ্লেশন, আপনাদের প্ল্যানিংয়ের মধ্যে রাখবেন, তাহলে আপনাদের হেল্প এবং সাপোর্ট পেলে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি আরও ব্লসম করবে, আরও ব্লুম করবে। অ্যান্ড ইন্টারেস্টিংলি সেটার কারণে যখন বাংলাদেশ আরও বেশি গ্রো করবে তখন আপনাদের অর্গানাইজেশন কোম্পানিগুলোও কিন্তু গ্রো করবে। সো ইটস আ সাইকেল অফ পজিটিভিটি দ্যাট কামস ব্যাক টু ইউ। সো অন দ্যাট পয়েন্ট আমি আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা এখানে যারা এসেছেন সময় করে, এগেন আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু অল অফ ইউ। এবং আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন এবং দেখে আমাদেরকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পর্দার পিছনে যারা কাজ করেছেন নেপথ্যে তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল আওয়ার সাপোর্টার্স অ্যান্ড স্পন্সর্স। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। সামনের উইকের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।